হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেখাবো। তার জন্য আমি আগে থেকে কয়েকটা ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছিলাম। আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল। একটা একটা করে মাছ আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হচ্ছিল। এরপরে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে সবগুলো মাছই ভালো করে ভেজে নিলাম। মাছগুলো আমি উঠিয়ে নেব। এবার কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। এদিকে আমি একটা বাটির মধ্যে সামান্য জিরের গুঁড়ো নিয়ে নিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম, হলুদের গুঁড়ো নিলাম এবং আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। কড়াইয়ে আলু ভাজা পর যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো হালকা ভাজা ভাজা হলে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষে গেলে ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। নেওয়ার পরে ভাজা মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশে গেলে উপর দিয়ে গরম মশলা দিয়ে দিব। ফাইনালি ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো বন্ধুরা, বাই বাই।